আমরা তৃণমূল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। সেক্ষেত্রে আমরা স্বচ্ছ, মেধাবী, ত্যাগী, যোগ্য নেতাদের মাধ্যমেই আমরা তৃণমূলকে পুনর্গঠন করব। এই পুনর্গঠনের মধ্যে দিয়েই আমরা আশা করি যে তারেক রহমানের হাত শক্তিশালী হবে, বিএনপি শক্তিশালী হবে, বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হবে। সেগুলো তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে টিভির পর্দায় দেখছেন, আয়নাঘর। এই আয়নাঘরটাই যদি আপনি চিন্তা করেন তাহলে নির্যাতনের ধরনটা কেমন হয়েছে এটা আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন। আমরা জনগণের কাছে দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে 31 দফা উপস্থাপনা করেছেন, এটা আসলে তার উদার গণতান্ত্রিক রাজনীতির বহিঃপ্রকাশ। ইউরোপ আমেরিকা যে রাজনীতি গণতন্ত্রকে 400 বছর চর্চা করে প্রতিষ্ঠা করেছে, দেশনায়ক তারেক রহমান তার 31 দফার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছেন। আমার মনে হয় বিশ্বে এমন নেতা খুব বিরল যে এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমি তিতুমির কলেজের সেক্রেটারি ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছিলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, বিএনপির সহপ্রচার সম্পাদক ছিলাম, এখন রাজশাহী বিভাগের সহসাংগঠনিক এবং পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক।